আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানী মুখের যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের টিকিটগুলোর টিকিট পাওয়া যাচ্ছে দুপুর ২টা থেকে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ পাওয়া যাচ্ছে ৩১ মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া পহেলা জুনের টিকিট আগামীকাল, দোসরা জুনের টিকিট ২৩ মে, তেসরা জুনের টিকিট ২৪ মে এবং চৌঠা জুনের ফিরতি যাত্রার টিকিট ২৫ মে বিক্রি করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কিনতে হলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে। রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের ৫ম গ্রামীণ চক্ষু হাসপাতাল। এ উপলক্ষে আজ কাটাখালীর মাসকাটা দিঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী এবং শিক্ষা নগরী হিসাবে পরিচিত। আমরা চাই আগামীতে রাজশাহী স্বাস্থ্য নগরী হিসেবে পরিচিতি পাক। আশা করি গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহী অঞ্চলের স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করবে। নতুন এই চক্ষু হাসপাতাল চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলে মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগরের উদ্যোগে আগামী ২৩ মে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মেনু উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগরের সভাপতি রফিক আলম এতে সভাপতিত্ব করবেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে থাকা ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫। গ্রেপ্তার আসামির নাম মোহাম্মদ সুমন। তিনি নওগাঁ জেলার মান্দা থানার গোসাইপুর এলাকার বাসিন্দা। গতরাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন মহিলা ক্রীড়া কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ র্যাব ৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, র্যাব ৫-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে আত্মগোপন রয়েছে। র্যাব আরও জানায়, সুমনের বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানার রায় হয়েছিল। নওগাঁর ধামুরহাটে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সরকারি এম ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল। এ সময় জানানো হয়, পৌর এলাকার ৩,০৮৫টি পরিবারে ১০ কেজি করে মোট ৩০.৮৫ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মোট ৭,৯৭,৫১৫টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২,১৯০টি গরু, ২,১৬২টি মহিষ, ৫,১৪,৮৪০টি ছাগল এবং ৮০,১৩৯টি ভেড়া রয়েছে। গবাদি পশু বেচাকেনার মধ্য দিয়ে জেলায় এবছর প্রায় ৪.৫ কোটি টাকার লেনদেন আশা করা হচ্ছে। এতে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। জেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার জানিয়েছেন, এবছর জেলার ১১টি উপজেলায় ৩৮,৯০৯টি খামারে কোরবানির পশু পালন করা হয়েছে। স্থানীয় চাহিদা ৩,৮৬,৮৩৭, উদ্বৃত্ত গবাদি পশুর সংখ্যা ৪,১০,৬৭৮টি। এদিকে কোরবানি ঈদ সামনে রেখে জেলার পশু কেনাবেচার হাটগুলো জমে উঠতে শুরু করেছে। জেলার সবচেয়ে বড় হাট মান্দা উপজেলার চৌবাড়িয়া। এছাড়া ছাত্রা, আবাদপুকুর, মাতাজি, ধামুরহাট, দিঘি, চকগৌড়ি ও আহসানগঞ্জ গবাদি পশু বেচাকেনার জন্য প্রসিদ্ধ। রাজধানী ঢাকা ও বৃহত্তর নগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা পশু সংগ্রহ করতে এসব হাটে আসছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৪৪ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4টা 5 মিনিটে।